হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে এই যে একটু হাঁটাহাঁটি করছি, ব্রাশ করছি, তারপরে লেগে পড়বো কাজে। প্রতিদিনের যা কাজ তাই করতেই হবে, তাই না? তো ব্রাশটা করেই কাজে লেগে পড়বো। সকালবেলা উঠলেই একটা মাথার মধ্যে চিন্তা যে কখন কি কাজটা করব, কখন কাজগুলো কমপ্লিট করব, তাই না? তো এইদিকে দেখো, ব্রাশ করে মুখটা ধুয়ে কোনো রকম মুখটা ধুয়ে একদম চলে আসলাম উঠোন ঝাঁটিতে। তো এর আগেই আমি ঘরগুলো ঝাড় দিয়ে বের করে নিয়েছি নোংরাগুলো, তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আমি ঝাড় দিচ্ছি, আর দেখো তো দুটো শালিক পাখি মানে এমন করছে, কি আর বলবো। এদের যে সাহস না, কি বলবো। মানে ঘরের মধ্যে ডুববে, এখানে ওইখানে, মানে সারা বাড়ি এরকম করবে। এখন তো দুটো, কিন্তু আরও অনেক পাখি আছে যারা এই যে এইভাবেই খেলে। তো যাই হোক, আমি ঝাড় দিচ্ছি এদিকে, আর মা সকালবেলা উঠে মাও কাজে লেগে পড়েছে। এই যে মেয়ের খাবারটা সবার আগে বসিয়ে দিয়েছে মা, তারপর এই যে বাসি ঘরটা মুছে নেবে। তো চুলাটা একটু মুছে নিচ্ছে, বাসি ঘর না মুছলে ভালো লাগে না, তাই না? আর মিঠু রানীর কাজ কি? এই যে সকালবেলা উঠে সবাইকে ডাকাডাকি করবে, মিঠু মিঠু, আর যে কত কথা, কিন্তু সময় দিতে আমরা পারি না। গুড মর্নিং বলো তো, কেমন আছো সবাই? আমি ভালো আছি। সোনা মাম্মা উঠে গেছে, তো এই যে ওকে ব্রাশ দিয়ে দিয়েছি, ব্রাশ করছে। আর আমার বড় উঠে পড়েছে, তো বড় ব্রাশ করবে। আর আমার বটটা না প্রচণ্ড হাসায়, কি সব করে না, দেখোই নাই একটু পর এই যে ভিডিওর সামনে যে কি বলবে। আমি তো ভিডিও করছি জানি, এরপরেও দেখো মুখটা তো দুষ্টুমির মতো। দেখো দুষ্টুমি যে মনের মধ্যে কিছুটা ছিল, বোঝা যাচ্ছে, তাই না? তো কি ভাবছিল সেটা তোমরা বুঝতেই পারবে। এই দেখো কি বলে, ভালো করে দেখো কি, ঠিক যখনই ভিডিও করবে ঠিক এই সময় এসে এই সমস্ত কথাগুলো বলবে। তো মেয়েকে ব্রাশ করে দিয়ে, মুখ ধুয়ে দিয়ে, একদম পরিষ্কার করে দিয়ে, তারপরে দেখো আমি চলে আসলাম বিছানাটা ভালো করতে। কারণ সকালবেলা যদি ভালো না করি না, তখন আর হয় না। এই 12টা 1টার আগে হবেই না, কারণ ওইদিকে কাজগুলো শেষ না করে তার বিছানাটা গুছাতে পারি না। তাই ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে নেই। যদিও আমার বর উঠতে একটু লেট হয়, তো যাই হোক, ও উঠে পড়েছে, তার জন্য বিছানাটা ভালো করে নিচ্ছে। আর আমার মাম্মাকে কাজে হেল্প করে, দেখছো তো। এই যে আমার কোনো রকম বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। মানে কোনো রকম কাজ করতে হবে, তো বাকি কাজগুলো তো করতে হবে, তাই না? চটজলদি। তো দেখো স্নান হয়ে গেছে ওইদিকে আমার। স্নান করে এই যে পুজোটাও দিয়ে দিচ্ছি সকালবেলা। আর এখন না একদম ফুল পাওয়া যায় না, তাই এমনি ধূপ ধুনো বাতিটা দিয়ে আমি একদম পুজোটা দিয়ে দিলাম কোনো রকম। মানে ফুল পাচ্ছিলাম না, তাই ফুল ছাড়াই এই যে এইভাবে পুজোটা দিয়ে দিলাম। মানে সকালবেলা পুজোটা না দিলেও না বেশ ভালো লাগে না। আর তারপরে তো সংসারের কাজে এতটা চাপ, তাই না? তো সকালবেলায় এই যে স্নান করে পুজোটা দিয়ে তারপরে বাসি কাজগুলো, মানে বাসি কাজ না, সরি, পরে কাজগুলো করবো। এদিকে কাকি এসে পড়েছে, ধান ঝাড়তে লেগে পড়েছে। আর আমার এদিকে রান্নাঘরে যেতে হবে। তো এইখানে মা রান্না বসিয়ে দিয়েছিল, তারপর এখন আমি চলে আসলাম, যেহেতু আমি এখন রান্না করব ডালের বড়ি দিয়ে লাউ। তো আজকে মাছ, মানে মাছের ঝোল করব, তো আজকে লাউটা ডালের বড়ি দিয়ে করব। তো এখানে দেখো মাছ নিয়ে এসেছিলো বাবা হঠাৎ করেই। আর তারপরে যে আমার এত খারাপ লাগছিল, মানে এদিকে রান্না প্রায় হয়েই এসেছিলো, তারপরে আবার মাছ নিয়ে আসলো। এবার তো আমি একা থাকবো বাড়িতে, তো আবার রান্না করতে হবে। তো এদিকে ডালের বড়িগুলো আমি সবজিটা দিয়ে দিব। তো চটপট রান্না করার চেষ্টা করছি। এদিকে আর একটা কড়াই ছিল, যেটার মধ্যে রান্না করা হয় না, শুধু জল গরম করা হয় স্নানের জন্য ঠান্ডার সময়, প্রচণ্ড ঠান্ডা থাকলে। তো এটা আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তো এটার মধ্যে মাছ ভাজি করব। এই যে মাছ ভাজি বসিয়ে দিয়েছে, আর ওদিকে কিন্তু সবজিটা হচ্ছে, লাউ সবজি জল উঠে, তাই না? তো ওটা হতে অনেকটা সময় লাগে। আর আমি একদম প্রচণ্ড মানে চাপে ছিলাম যে কখন রান্না হবে, কখন আজকে খাওয়া দাওয়া হবে। মাত্র এখন বাজে 10:30 11টা। তো এই সময় মাছ নিয়ে আসলে আমি কীভাবে কী করব না করব। তো দেখো এইদিকে সবজি কাটছে, ওইদিকে আবার মাছ ভাজি করছি। আবার এদিকে মাছের ঝোল করব আলু দিয়ে, তার জন্য মশলা করতে হবে। তারপরে আবার হঠাৎ করে মিস্ত্রি চলে আসলো। মিস্ত্রি কাকুরা আজকে ভাত খাবে, তো মিস্ত্রি কাকুদের জন্য ভাত রান্না করতে হবে। তো আমাদের রান্নার জন্য ভাত হয়ে গিয়েছিল। তারপর কি করলাম, এই একটা এই বগুনাটার মধ্যে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। মাছ ভাজি আর ভাতটা আমি ওইখানে দেখো বসিয়ে দিয়েছি। তো এদিকে আবার লাউ সবজি হচ্ছে, ওইদিকে মাছ ভাজি, আবার ভাত, এদিকে মশলা করব। তাহলে ভাবো তো দেখি, একা দুই হাতে আমি কতগুলো কাজ করব।
আহ, মানে এখন মানে হাসি পাচ্ছে, কিন্তু হাসি না, যখন করছিলাম তখন আমার মানে এত খারাপ লাগছিল, মানে যেন মানে মেশিনের মতো একদম কাজ চলছেই আমার, মানে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমার করতেই হবে করতে হবে। ওইদিকে 11টা 11:30 বাজলো মনে করো, না 11:30 বাজেনি, 11টা প্রায় বেজে গেছে। তো যেহেতু মা ওরা চলে যাবে 11টার দিকে যায়, আর এদিকে 11:30টার দিকে আমার মেয়েকে আবার খাওয়াতে হবে, তাহলে 11:30টার মধ্যে কি এত কিছু হয়ে যাবে? এত কিছু একদমই হবে না। আর রান্না শেষ হলেও কি করতে হবে বলো তো, রান্নাঘরে কত বাসনপত্র আছে সব বের করতে হবে, মাজতে হবে, বুঝে উঠতে পারছিলাম না আমি কি থেকে কি করব। তো মেয়ের খাওয়া দাওয়াটা তো সবার আগে, তাই না? তো এদিকে আমার মার টিফিনটাও রেডি করে দিতে হবে, তাই শসা কেটে নিচ্ছে আর গাজর কেটে নিচ্ছে। আর রুটি ছিল, রুটিটা গরম করে আমি টিফিনের মধ্যে দিয়ে দেবো, লাউ সবজি দেওয়া হবে, আর এই যে শসা আর গাজরটা দিয়ে দেবো। আমার এদিকে মেয়ে চলে এসেছে, মেয়ে তো একটু দুষ্টুমি করবে, তাই না? আর মেয়েকে তো আর বকাঝকা সেরকমভাবে করা যাবে না, ও তো আর কিছু বোঝে না, মানে নিজের একটা মেয়ের উপরে ঝাড়া ঠিক না, তাই না? তো এদিকে আমার মাছ ভাজিটা আবার হয়ে গেছে, প্রথমে যে মাছ কয়েকটা দিয়েছিলাম ও তো ভাজা হয়ে গেছে। এদিকে আমার লাউ সবজিটা আবার এদিকে দেখো গল্প করতে করতে বেশ হয়ে গেল। এখন মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি, তাই না? কিন্তু দেখতে যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে, কিন্তু হতে অতটাও তাড়াতাড়ি হয়নি, অনেক সময় লেগেছে, অনেক অনেক ধৈর্য নিয়ে কাজ করেছি। তারপরে এই দেখো সবজিটা, আমি এই সবজিটা হয়ে গেলে এই মাছের কড়াইটা আবার এই চুলোর মধ্যে বসিয়ে দেবো, কারণ চুলোর মধ্যে সবজিটা তাড়াতাড়ি হবে। আর গ্যাসের মধ্যে না সবজি রান্না করলে যতই তুমি টেস্টি করে রান্না করো, রান্নাটা না বেশি একটা ভালোও লাগে না। তো এদিকে মেয়ে এসেছিলো দেখো মেয়ে পাপ্পি দিচ্ছে, আমি বললাম যে মামা একটা পাপ্পি দাও, তো পাপ্পি দিচ্ছিলো। তো চলো রান্নাটা চটপট করে নেই। দেখো এদিকে লাউ সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। এদিকে মার টিফিনটা রেডি, দেখো গাজর আর শসা এভাবে কেটে দিয়েছি, আর দুটো রুটি আর লাউ সবজি দিয়ে দিয়েছি। টিফিন খাওয়া তো এই দুটোতেই হয়ে যাবে। তো বাকি মাছগুলো ছিল, তো ওই মাছগুলো আমি কড়াইয়ের মধ্যেই দেখো চুলোর মধ্যে এই যে ভেজে নিচ্ছি, এখন গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি, পড়লাম না তখন। তো এই দেখো, আর ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো চলো এখন আমি মাছের ঝোলটা করব। মানে কি বলবো, কাজের যে কেন এত চাপ থাকে সেটাই বুঝি না। মানে সকালবেলা আমাদের খুবই কাজের চাপ, এদিকে মা চলে যাবে ডিউটিতে, বর যাবে ডিউটিতে, আবার বাবা যাবে বাবার কাজে, ওদিকে আবার বাড়িতে কাকি আসছে ধান ঝাড়তেছে, আর এদিকে আবার মিস্ত্রি কাকু। তো ও সরি, তখন আমি বললাম যে ভাত আমার হয়ে এসেছে, তো ভাত হয়নি, মাত্র তখন জলটা বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, তো এখন চালটা ধুয়ে যে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ভাতটা হতে থাক, তাই না? আর ওইদিকে আমি বাকি কাজগুলো করি। আর আমার না মেয়েকে যদি সময় মতো খাওয়াতে না পারি, আমার একদম প্রচণ্ড রাগ ওঠে। আমি না খাবো সেই ঠিক আছে, কিন্তু আর মেয়েকে আমি সময় মতো খাওয়াবোই খাওয়াবো। কারণ ও তো বলতেই পারে না যে মা আমার খিদে পেয়েছে, আমি খাবো বা একটু পরে খাবো, সেটা তো বলতে পারে না। যতদিন না নিজে মুখে বলতে পারবে যে আমার খিদে পেয়েছে, ততদিন আমার প্রচণ্ড চিন্তা, খুব চিন্তা। জানি না কার কীরকম হয়, তবে আমার ক্ষেত্রে এরকম, আমি এরকমটাই। মানে আর যেদিন খাবে না, একটু এক সময় মানে এক টাইম খেলো না ঠিকঠাক, তাহলে আমার খুব চিন্তা যে ইস কেন খেলো না, কী ব্যাপার, খাবারটা কি ঠিকঠাক হয়নি, এরকম চিন্তা ভাবনা আমার। আর একটা কথা কি জানো, এই যে আমাদের বাড়িঘরটা দেখতে পাচ্ছ, একদম এখনও ঠিক করা হয়নি। এই বাড়িঘর যেন আমার প্রচণ্ড মন খারাপ হয়ে থাকে, কোনো কোনো সময় কাজ করতে ইচ্ছে করে না, ইস কবে হবে আমাদের বাড়িঘরটা ভালো, কবে বাড়িঘর ভালো হবে, কবে মানে সুন্দর করে নিজে হাতে সাজাতে পারবো। এখনকার দিনে এইরকম বাড়িঘর খুব কম থাকে, তাই না? যারা আমার ভিডিও দেখছো তারা বুঝতেই পারছো বাড়িঘরের অবস্থা কীরকম। তো কি বলবো, আমারও ইচ্ছে কিন্তু যে আমাদের বাড়িঘরটা খুব সুন্দর হোক, ভালো করে করা হোক। তো কোনো কোনো সময় কাজ করতে করতে যখন বাড়িঘরের কথা হয়, তখন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, সময়, তাই না? সময়ের অপেক্ষা তো করতেই হবে। আমাদের বিয়েটা হয়েছিল একদম পুরো লকডাউনের মধ্যে। তারপরে তো একের পর একটা ঝামেলা চলতেই ছিল, যার জন্য পরে আর বাড়িঘরের কাজ একদম ধরা হলো না। তো এদিকে মেয়ে হলো, মেয়ের এখন 2 বছর প্রায় হয়ে গেল, 2 বছর হয়ে গেল, প্রায় না একদম 2 বছর কারেক্ট হয়ে গেল। তো মানে বুঝতেই পারছো, লকডাউনে বিয়ে, তারপর তো একটার পর একটা অনুষ্ঠান আছে, এদিকে মেয়ের বার্থডে, অন্নপ্রাশন, অনেক কিছু ঝামেলা। তো এখন আস্তে আস্তে সব কিছু ঠিক করা হবে। তো আর মানে যারা ব্যবসা করছিল আগে, মানে যে কোনো ব্যবসায়ী যারা ছিল, তাদের কিন্তু লকডাউনে প্রচণ্ড লস হয়েছে। তো আমাদেরও
ক্ষেত্রে তাই হয়। তো যাই হোক, এখন কিছু কিছু করে ঠিকঠাক হচ্ছে, বাড়ি ঘরে কাজ একদিন না একদিন হবেই। কিন্তু না, আমার বিয়ে তো প্রায় 4 বছর প্রায় হয়েই গেল। মানে আর ভালো লাগে না। আমি চাই আমাদের বাড়িঘরটা একদম ভালো হোক, তাহলে আমি আরও মন দিয়ে মানে সব কিছু করবো আমার মনে হয়। আর সবাই যেহেতু সবার কাজে কাজে চলে যায়, আমি যেহেতু বাড়িতে একাই থাকি, তখন আমার মানে এই জিনিসটা মাথার মধ্যে খুব মানে ঘোরাফেরা করে, কবে বাড়ি ঘর হবে, কীভাবে হবে, এরকমটা। তো আজকে কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল বাড়ি ঘরের কথা, তার জন্য মনটা খুব খারাপ। দেখো আমি ভিডিও করছি, খেয়াল করলে বুঝতে পারবে যে আমি একটা বারও সামনে এসে কোনো রকম কথা বললাম না, মানে মনটা একটু খারাপই। তো ভয়েসটা তো পরে দিয়েছি, তো এর জন্য আর কি হেসে হেসে ভয়েসটা দিচ্ছি। আর তা না হলে কিন্তু মনটা খুবই খারাপ ছিল। তো ভগবানটাও এরকম, ইউটিউবেও ভিডিও করছি, আমারও কোনো দিক থেকে সাকসেস নেই। তো কী আর করা যাবে, তাই না? তো এমনিতে আমাদের বাড়িতে অন্য কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া পড়া সব কিছুতেই ঠিকঠাক। ইউটিউবটা করা হচ্ছে আমার নিজের ইচ্ছা থেকে, কেউ বলে না আমাকে করতে, কিন্তু আমি নিজের ইচ্ছা থেকে করি। যদি কোনো দিন লাইফে কিছু একটা করতে পারি, তাই না, তো নিজেরই ভালো হবে এই জন্য। তাছাড়া আমার বর আমার প্রচণ্ড খেয়াল রাখে, ঘুরতে যাওয়া বা যে কোনো কিছু আবদার করলাম সেটা এনে দেওয়া, সব কিছুতেই আমার বর খেয়াল রাখে। তো এইসবের দিক থেকে আমার কোনো অভাব নেই, শুধু একটাই, বাড়িঘরটা ঠিকঠাক করার জন্য। তো সেটাও হবে, তো একটু ধৈর্য নিতে হবে, তাই না? তবু মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো কাকির ওইদিকে দেখো কাজ হয়ে গেছে। তো দুপুরবেলা সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিলাম। তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছিলো একদম সন্ধ্যাবেলা, কারণ পরে খাওয়া দাওয়া তোমাদের শেয়ার করতে পারিনি, এত চাপ কাজের। তো মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছিল দেখো, আর ঘরের মধ্যে অন্ধকার, লাইটটা তার জন্য আমি দিলাম। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কাকির কাজ শেষ হয়নি, আর একটু আছে, তারপরে কাকি ঝাড় ঠাড় দিয়ে বাড়িতে চলে যাবে। আর এদিকে সন্ধ্যাবাতি দিয়ে আমি রাস্তায় বেরোচ্ছিলাম, যে বর এখনও আসছে না, তো একটু রাস্তায় যাই। তো এদিকে বর চলে এসেছে, তো মেয়েকে বাইকে নিল, তো এখন বাড়িতে আসবে। সকাল থেকে রাত্রি যতক্ষণ না হচ্ছে এইভাবেই আমার দিন কাটে। ব্যস্ত জীবনে কী কী ঘটছে সেটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো সন্ধ্যার সময় মুড়ি মাখা চানাচুর দিয়ে খাচ্ছিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, টাটা।